আজকে আমরা পড়াবো ভয়েস এবং পড়াবো হচ্ছে কন্ডিশনাল। এই দুইটা টপিক আজকে পড়াবো, ভয়েস এবং কন্ডিশনাল, এই দুইটা টপিক পড়াবো। ঠিক আছে, তো ভয়েস এবং কন্ডিশনাল এই দুইটা টপিক পড়বো যাতে করে আমাদের একটু সুবিধা হয়, মানে আমরা বড় বড় লেকচার দুটো হচ্ছে পড়ে ফেলতে পারবো আর কি। যেমন ন্যারেশন আর ভয়েস একদিনে না পড়ে ভয়েসটা ন্যারেশনটা আলাদা করে আমরা দুইটা ক্লাসে পড়বো। সো এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে, তাই আজকে ভয়েস এবং কন্ডিশনাল শুরু করব। তো তোমরা সবাই ক্লাসে যুক্ত হইতে থাকো, খাতা কলম নিয়ে রেডি হতে থাকো। আমরা হচ্ছে আমাদের লেকচারের দিকে চলে যাই। সেই লেকচারটা হলো তোমার মনে করো যে লেকচারটা মনে হয় তোমাদের শুরু করবো হচ্ছে কন্ডিশনাল দিয়ে। কন্ডিশনাল, আচ্ছা, কন্ডিশনালও কিন্তু রাইট ফর্ম অফ ভার্বেরই একটা অংশ। ঠিক আছে, কন্ডিশনাল রাইট ফর্ম অফ ভার্বেরও একটা অংশ। সো এই কন্ডিশনাল থেকেই হচ্ছে আজকে আমাদের লেকচারটা শুরু হোক। যেমন আজকে যে কন্ডিশনাল আমরা পড়বো, কন্ডিশনালে হচ্ছে তোমার দেখো ভাগগুলো দেখো, সেটা হচ্ছে যে কন্ডিশনাল মোটামুটি 3 ধরনের বলা যেতে পারে। বা কন্ডিশনাল এটা জানার আগে আমরা আগে হচ্ছে একটু বেসিক জেনে আসি। কন্ডিশনাল মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য। এই কন্ডিশনাল শব্দের অর্থ হচ্ছে শর্তযুক্ত বাক্য। এখন যে বাক্যের মধ্যে আসলে শর্ত জুড়ে দেওয়া হয় তাকেই মূলত কি বলা হয়? শর্তযুক্ত বাক্য বলা হয়, তাই তো? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাই এই কন্ডিশনাল ব্যাপারটা তো আমাদের সেন্টেন্সে না 3 প্রকারের মধ্যে আছে না 5 প্রকারের মধ্যে আছে, তাহলে এই কন্ডিশনাল সেন্টেন্স আসলে আসলোটা কোত্থেকে? দেখো, সে আসছে হচ্ছে যেহেতু ওই বাক্যের ভিতরে দুইটা ক্লজ থাকে, একটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, আরেকটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ থাকে। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ আমি সংক্ষেপে লিখে দিলাম। এই যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ যেই ক্লজের মধ্যে থাকে, অথবা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের যে ক্লজ মার্কার, এই যে ক্লজ মার্কার, কেমন, এই ক্লজ মার্কার যদি হচ্ছে তোমার কি হয় বলতো, ইফ অথবা আনলেস অথবা ইন কেস এগুলো যদি হয়, ইফ আনলেস ইন কেস এগুলো যদি হয়, সেক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো, প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজের ভিতরে কি থাকে? ক্লজ মার্কার থাকে। ওই ক্লজ মার্কারটা যদি ইফ আনলেস কিংবা ইন কেস হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? কন্ডিশনাল সেন্টেন্স বলি। তার মানে প্রথম কথা হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্সে ক্লজ মার্কার হিসেবে থাকবে হচ্ছে কারা বলতো? ইফ, আনলেস এবং ইন কেস, এই 3 জন থাকবে ক্লজ মার্কার হিসেবে। কে থাকবে? ইফ, আনলেস এবং ইন কেস থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরা যদি বাক্যের মধ্যে হচ্ছে ক্লজ মার্কার হিসেবে বসে, সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার হিসেবে যদি ইফ, আনলেস, ইন কেস বসে, তাহলে সেটাকে আমরা কি বলি? কন্ডিশনাল সেন্টেন্স বলি। মূলত এই কন্ডিশনাল সেন্টেন্স মূলত হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের একটা অংশ। কথা বুঝে গেছে? কমপ্লেক্স সেন্টেন্সের একটা অংশ, অর্থাৎ যেই কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার ইফ, আনলেস, ইন কেস দিয়ে বোঝানো হয় তাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ ব্যাপারটাকে যদি আরো এইভাবে লিখে দেখাই, যেমন ধরো একটা কমপ্লেক্স সেন্টেন্স যার ক্লজ মার্কার হচ্ছে ইফ, আনলেস কিংবা ইন কেস। ঠিক আছে, এই যে এদেরকে দিয়ে যেই ক্লজটা গঠন হয় তাকে বলা হয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যেই কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার ইফ, আনলেস এবং ইন কেস থাকে তাকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে এটার উৎপত্তি স্থল হচ্ছে কি বলতো? এটার উৎপত্তি স্থল হচ্ছে এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে। সো আমাদেরকে যদি কখনো জিজ্ঞেস করা হয় কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে মূলত কোন সেন্টেন্সের অধীনে আছে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের অধীনে আছে। যেমন এটা কমপ্লেক্স সেন্টেন্সের অধীনে আছে, এটার 3টা ক্লজ মার্কার ফিক্সড, কোনো পরিবর্তন নাই। 3টা ক্লজ মার্কার ফিক্সড, কি? সেটা হচ্ছে ইফ, আনলেস এবং ইন কেস। এই 3টা, ইফ, আনলেস এবং ইন কেস। তো আমরা যদি এখানে আনলেসকে একটু ভেঙে বলি, ইফ শব্দের অর্থ হচ্ছে তোমার যদি, ইফ নট শব্দের অর্থ হচ্ছে যদি না।
ঠিক আছে, এটাকে আমরা কি করতে পারি বলতো, আনলেস দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, আনলেস মানে হচ্ছে ইফ নট, এটার অর্থ হচ্ছে যদি না, আর ইন কেস, হ্যাঁ ইন কেস এটা অর্থ যদি বুঝায়, বাট এটার একটা ভিন্নতা আছে, এই দুইটা থেকে এটা একটু ভিন্ন। কেমন, এটা একটা ভিন্ন। সো এটা আমরা বুঝে নিব ক্লাসের মধ্যে আজকে। কেমন, এটা ক্লাসের মধ্যে আজকে বুঝে নিব। এই হচ্ছে তোমার কমপ্লেক্স কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে বেসিক ধারণা। এগুলো হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে বেসিক ধারণা, যতটুকু হচ্ছে আমাদের বেসিক জিনিস আমাদের জানা থাকতে হয়, এইটুকু হচ্ছে এখানে বলা হইলো। কেমন, তোমার আসসালামু আলাইকুম, আসসালাম, সবার সালাম আমি একসাথে গ্রহণ করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। ঠিক আছে, আসো তাইলে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনালের ভিতরে শর্তযুক্ত বাক্য, এই শর্তযুক্ত বাক্য সাধারণত ইফ আনলেস ইন কেস দিয়ে আমরা প্রকাশ করে থাকি, যেটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের হচ্ছে অন্তর্ভুক্ত। তাছাড়া আমরা এই যে যেই ক্লজ মার্কার গুলো আমরা ব্যবহার করব, যেমন হচ্ছে ইফ শব্দের অর্থ যদি, আনলেস মানে হচ্ছে যদি না, কিংবা ইফ নট শব্দের অর্থ যদি না, ইন কেস শব্দের অর্থ যদি, এটা আবার হচ্ছে কি উপরের এই দুইটা থেকে এটা একটু ভিন্নতা আছে গঠনগত দিক থেকে। সো আমাদের এইটুকু অংশ কমপ্লিট। আমরা এবার চলে যাব ক্লাসিফিকেশনে। দেখো, ক্লাসিফিকেশন অফ ক্লাসিফিকেশন অফ কন্ডিশনাল। তাইলে আমাদের এখানে দেখো একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল আছে। কোন কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল, একটা হলো ফার্স্ট কন্ডিশনাল, দুই নাম্বারটা হচ্ছে সেকেন্ড, তিন নাম্বারটা হলো থার্ড। এই তিনটা কন্ডিশনাল আমাদের কাছে আছে। ঠিক আছে, এই তিনটা কন্ডিশনালের ভিতরে আমরা এখন কি করব, আমরা এখন তাদের বিস্তারিত রূপ করব। একটা জিনিস বুঝতে হবে, ফার্স্ট কন্ডিশনালের ভিতরে আমাদের দুইটা আছে। একটা হচ্ছে তোমার মনে করো যে জিরো কন্ডিশন আছে, একটা জিরো কন্ডিশন আছে একটা, অর্থাৎ যেটাতে আসলে কোনো কন্ডিশন থাকে না। আরেকটা হচ্ছে নরমাল কন্ডিশন। ঠিক আছে, সো আমাদের এই ফার্স্ট কন্ডিশনের অন্তর্ভুক্ত যে জিরো কন্ডিশন কিংবা হচ্ছে নরমাল কন্ডিশন যেটা আছে, সেই জিনিসটা আমরা হচ্ছে এটার ভিতরে দেখব। কেমন, এখন তোমরা হচ্ছে এই জায়গাটায় এসে একটু খেয়াল করে দেখো যে হলো আমরা এখন এই জায়গাটায় খেয়াল করে এসে দেখো, আমরা সবার শুরুতে হচ্ছে শুরু করব কোনটা দিয়ে বলতো, আমরা শুরু করব হচ্ছে এই যে ফার্স্ট কন্ডিশনাল দিয়ে। কেমন, এই কন্ডিশনালটা দিয়ে আমরা আজকে শুরু করব। এইখানে ফার্স্ট কন্ডিশনালের যে ফাংশন গুলো আছে সেটা দেখো। প্রথমত এটার একটা স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার কেমন, যেমন এখানে ইফ এর সাথে থাকবে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে। ইফ এর সাথে কোন টেন্স থাকবে? সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে। তাহলে ইফ এর সাথে কোন টেন্স থাকবে? ইফ এর সাথে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে। কেমন, ইফ এর সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে, যার কারণে ইফ এর সাথে যখন সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে তখন এই অংশটুকু একটা ক্লজ হবে। এই অংশটুকু, এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এসওসি সংক্ষেপে। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে আসো এই অংশটুকুতে আসো, এটা হবে কোন ক্লজ? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা কোন ক্লজ থাকবে? এটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। তো ইফ এর সাথে যখন সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে, ইফ এর সাথে যখন কি থাকবে? সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে, তখন আমাকে যেটা করতে হবে সেটা প্রিন্সিপাল ক্লজে প্রথমত হচ্ছে আমাকে একটা সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্টের পরে আমাকে বসাইতে হবে হচ্ছে উইল। আর যদি এই জায়গাটায় এই প্রেজেন্ট টেন্সে হচ্ছে যদি তোমার কোনো চিরন্তন সত্য বাক্য থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ভার্বের ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন, এইটাই ভাবে বসাবা। ঠিক আছে, সো অর্থাৎ এখানে উইলও ব্যবহার করা যায়। উইলটা ব্যবহার করব কোন ক্ষেত্রে বলতো? এটা নরমাল কন্ডিশনে, আর এটা হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন কখন? যদি বাক্য চিরন্তন সত্য কোনো কিছু বোঝায়, সেই ক্ষেত্রে আমরা ওটা বুঝাবো। তোমরা সবাই তো সায়েন্সে পড়ো, তো জিনিসগুলো আরো বেশি ভালো বোঝার কথা। সো চিরন্তন সত্য বাক্য হইলে সেটা হচ্ছে V1 এ বসবে, আর যদি নরমাল কোনো কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে এটা উইল হিসেবে বসবে, উইল দিয়ে বসবে। কেমন,
উইল দিয়ে বসাবো নরমাল কন্ডিশন থাকলে, আর ভি ওয়ান বসাবো জিরো কন্ডিশন থাকলে, অর্থাৎ যদি কোনো শর্ত না থাকে। সেক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল যে স্ট্রাকচার, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি ওয়ান প্লাস, ঠিক আছে, এইটা হলো তোমার ফার্স্ট কন্ডিশনালের অংশ। তোমরা কি পড়া বুঝতেছো বলো তো? একটা উদাহরণ লিখি দেখো, উদাহরণটা লিখি দেখো, তোমরা পড়া বুঝতেছো কিনা বলো, কোনো অসুবিধা হইলে জানাও, ঠিক আছে? আচ্ছা, যেমন ইফ ইউ ক্যান ডু দা জব, এই অংশটুকু আমি ফিল আপ করবো, ঠিক আছে? তাইলে আচ্ছা, তো এইখানে আমি একটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাইতেছি, সেটা হচ্ছে যে হচ্ছে তুমি যদি এখানে, আমি যদি তোমাকে লিভ দেই, কেমন, এই যে লিভ, LEAVE, এইটুকু অংশ, এই অংশটাকে তুমি কিভাবে বসাবা বলো তো? LEAVE এটা অংশ তুমি কিভাবে বসাবা? তুমি এটাকে কোন অ্যাঙ্গেলে বসাবা? আমি যদি তোমাকে এ নাম্বার একটা অপশন দিই, এটা কি উইল লিভ হবে, নাকি বি নাম্বার এটা শুধু হচ্ছে লিভস হবে? কোনটা, এটার অপশন কোনটা সঠিক হবে বলো তো? ইফ ইউ ক্যান ডু দ্য জব হি ড্যাশ ইট ফর ইউ, এখানে অ্যান্সার কোনটা হবে বলো? এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে বলো তো দেখি। আচ্ছা, উত্তর পাচ্ছি। হিমাদ্রি দেবনাথ বলছে উইল লিভ, তাইফ আহমেদ বলছে সাউন্ড অনেক কম লাগতেছে, যে হাতে নিয়ে নিলাম। ওকে, দেন হচ্ছে আফরিনা তাবাসসুম স্নেহা উইল লিভ, অনেক ম্যাক্সিমামই সবাই হচ্ছে উইল লিভই বলতেছে। আচ্ছা, লিভ লিখতে লিখতে LIV লেখা শুরু করে দিছে, আমি তো এখানে LIV দেইনি, তাই না, ছাড়া অর্থে বসাইছি এটা, জেবা ইসলাম উইল লিভ। ওকে, ডান। সো এখানে ম্যাক্সিমাম উত্তরই আসছে উইল লিভ সম্পর্কে। তার কারণ হলো, হ্যাঁ, এটা অনেকেই বুঝে গেছে যে হচ্ছে ইফ ইউ ক্যান ডু দ্য জব, এখানে এইটুকু অংশ অবশ্যই কোনো চিরন্তন সত্য বাক্য নয়, যার কারণে আমরা এখানে কোনটা অ্যান্সার করব, এই উইল দিয়ে অ্যান্সার করব। তার মানে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে উইল লিভ, তাই না? অ্যান্সারটা হবে উইল লিভ। আচ্ছা, এবার দ্বিতীয় অংশটাতে আসি, এটা 1 নাম্বার চলে গেল। 2 নাম্বারটাতে আসি, যেমন হচ্ছে ইফ ইউ হিট ওয়াটার at 100 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড, আচ্ছা, এই জায়গাটায় একটা ক্লজ বসাবা। দেখো, ওয়াটার উইল বয়েল, বি নাম্বার হবে ওয়াটার উইল বয়েল, সি নাম্বার ওয়াটার বলো, এখানে আমার অ্যান্সার কি হবে? আখি বলছে উইল লিভ, কারণ নর্মাল। হ্যাঁ ভাইয়া, সঠিক। সবারগুলোই সঠিক হয়েছে, কারোটা ভুল হয়নি। মোটামুটি যারা উইল লিভ দিয়েছো তারা বুঝতে পারতেছো যে তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে। ওকে, সো এখন যেটা তুমি বলবা সেটা হচ্ছে কি বলতো, এই যে এইটার ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? যদি তুমি পানিকে 100 ডিগ্রিতে তাপ দাও, সেই ক্ষেত্রে হচ্ছে পানি ফুটা শুরু করবে। এই ক্ষেত্রে এটা কি চিরন্তন সত্য বাক্য কিনা, বা বৈজ্ঞানিক কোনো প্রমাণ কিনা, কিংবা অভ্যাসগত কোনো বাক্য কিনা, কিংবা ঐতিহাসিক কোনো প্রেক্ষাপট কিনা, এই যাবতীয় কোনো কিছু যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে কোন টেন্স অ্যান্সার করি? আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যান্সার করি, তাই না? সো ওই যাবতীয় কিছু থাকলে সেটাকে আমরা অবশ্যই V1 অ্যান্সার করব। আর যদি ওরকম কোনো কিছু না হয়, নর্মাল হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে উইল প্লাস ভার্বের বেস ফর্ম ওই আঙ্গিকে অ্যান্সার করব। কেমন? তো তুমি অ্যান্সার করো দেখি, এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে বলো? এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে এটা বলো তো দেখি।
আচ্ছা, তোমার রায় বলছে চিরন্তন সত্য, ইন্দিরা বলছে ওয়াটার বয়েলস। অ্যান্সার সি, অনেকেই ম্যাক্সিমাম উত্তর দিয়ে দিয়েছে অলরেডি, অ্যান্সার সি। সো যেহেতু এতগুলো মানুষ সি এর পক্ষে বলছে, আমার তো হচ্ছে তার ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই আসলে। কেন? তার কারণ হচ্ছে আসলেই তো পানিকে যদি 100 ডিগ্রিতে তাপ দেওয়া হয় পানি ফুটবে, এটাই তো হচ্ছে তোমাদের কি ঘনীভূত না বাষ্পায়িত হওয়ার মানে যে ব্যাপারটা, এটা তো সঠিক। তো সেই ক্ষেত্রে এই ওয়াটার বয়েলস আমাদের এখানে সাবজেক্ট নিলাম ওয়াটার, আর এটার পরে আমরা যে ভার্বটা নিব এটা অবশ্যই আমাদের কি V1 এ থাকবে। সো এইখানে যেহেতু ওয়াটার একটা সিঙ্গুলার, সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? এটা কোন নাউন বলো তো? আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউন বলে এখানে ভার্বটা সিঙ্গুলার বসবে, তার মানে ভার্বের সাথে একটা এস অথবা ইএস যোগ করে বসাইতে হবে। দ্যাটস ওয়াই ইটস বয়েলস। ওকে, সি মানেই কারেক্ট। গুড। তৌফিক মুনিম, সি মানেই কারেক্ট। হ্যাঁ, সি দিয়েই কারেক্ট। ওকে ওকে, ডান। আচ্ছা, তার মানে ফার্স্ট কন্ডিশনালটা তোমাদের সবার বোঝা হয়েছে কিনা আমাকে একটু কাইন্ডলি প্রশ্ন করে বলো। ফার্স্ট কন্ডিশনালটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো তো ভাইয়া, ফার্স্ট কন্ডিশনালটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। ফার্স্ট কন্ডিশনালটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা? সাউন্ড অনেক কম লাগছে, আমি তো বুঝতে পারতেছি না। সাউন্ড কম লাগার কথা না, সবকিছু আমি হাতে মাইক নিয়ে রাখছি, তাও তো সাউন্ড কম লাগার কথা না। এই বোকা, সাউন্ড কম নাই যে আমি মাত্র শুনে আসলাম, সব ঠিকঠাক আছে। আচ্ছা, আফরিনা তাবাসসুম স্নেহা বলছে আর কখনো ভুলবো না ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ ভাইয়া। মেহরাজ চক্রবর্তী মোমো বলছে হচ্ছে ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। দেন আমরা আমরা এখন হচ্ছে তোমার সেকেন্ড কন্ডিশনালের জন্য যাব, মোস্ট ইম্পর্টেন্ট এটা, খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড এবং থার্ড। দেখো, সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল কেমন? এই দেখো এখানে এই সেকেন্ড কন্ডিশনালের ভিতরে আমার স্ট্রাকচারটা কি, এই স্ট্রাকচারটা প্রথমে আমরা সবার আগে দেখে নিই। সর্বপ্রথম হচ্ছে এখানে থাকবে হলো কে বলতো, ইফ থাকবে। ইফ, এই ইফের সাথে আমাদেরকে থাকবে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। কোন টেন্স থাকবে? হচ্ছে সিম্পল পাস্ট। ইফের সাথে থাকবে সিম্পল পাস্ট টেন্স। সো যখন ইফের সাথে আমার সিম্পল পাস্ট টেন্স থাকবে, তখন ইফের সাথে যখন আমার সিম্পল পাস্ট টেন্স থাকবে, তখন এই যে অংশটুকু, এই অংশটুকু কোন টেন্স বলতো? এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, যেখানে কনজাংশন থাকতেছে। সাবঅর্ডিনেট ক্লজে কি থাকতেছে? কনজাংশন থাকতেছে। তাহলে এই প্রিন্সিপাল ক্লজটা তুমি কিভাবে বসাবা? এই প্রিন্সিপাল ক্লজটা তুমি কিভাবে বসাও বলো তো? এই প্রিন্সিপাল ক্লজটা আসলে বসবে, প্রথমত একটা সাবজেক্ট বসবে, তারপরে এই যে উড বসবে, তারপরে হচ্ছে কুড বসবে, অথবা হচ্ছে তোমার মাইট বসবে। হ্যাঁ, উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসাবা। উড কুড মাইট প্লাস ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম বসাবা। বসানোর পরে বাদ বাকি এক্সটেনশন তোমার যেটাই লিখতে ইচ্ছা করে তুমি সেটাই লিখবা। এখানে কোনো ব্যতিক্রম নাই, আমি আবারও বলছি এই জায়গাটায় কোনোই ব্যতিক্রম নাই। কেমন? এই অংশে কোনোই ব্যতিক্রম নাই, তোমরা একটু ভালো করে খেয়াল করো। যে হচ্ছে এখানে আমরা যেটা লিখছি যে হচ্ছে ইফের সাথে যদি সিম্পল পাস্ট থাকে সেক্ষেত্রে সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসে। জিনিসটাকে আর একটু সুন্দর করে লিখে দিই, দেখো। ইফ প্লাস সিম্পল, ইফ প্লাস সিম্পল পাস্ট, এইটুকু অংশ সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, সো এইখানে তো একটা কমা থাকবেই, তার পরবর্তীতে আরেকটা ক্লজ থাকতেছে। সো এই ক্ষেত্রে তুমি কি করবা? সাবজেক্টের পরে তোমাকে বসাইতে হবে হচ্ছে হচ্ছে তোমার মনে করো যে কুড, কুড বসাবা, তারপরে হচ্ছে মাইট বসাবা, তারপর হচ্ছে কি বসাবা? উড বসাবা। এগুলো বসাইলা, এগুলোর পরে আমাদেরকে অবশ্যই ওখানে একটা ভার্বের বেস ফর্ম বসাইতে হবে মাস্ট, তারপরে এক্সটেনশন। ওকে, এইটুকু অংশ দেখো। এখন তোমরা হচ্ছে খেয়াল করে দেখো যে হচ্ছে এখানে সিম্পল পাস্ট জিনিসটা থাকতে হবে, কিন্তু সিম্পল পাস্ট একটা উদাহরণ দিই, এক্সাম্পল দিই, দেন তাইলে হচ্ছে তুমি ক্লিয়ার হবা। এক্সাম্পলে আসো। দেখো এখানে তোমার হচ্ছে তুমি যখন হচ্ছে এভাবে থাকবে যে হচ্ছে ইফ ইউ ওয়ান্টেড দ্য, ইফ ইউ ওয়ান্টেড দ্য কেক, হ্যাঁ, আচ্ছা, she
ওকে, দেখো, ইফ ইউ ওয়ান্টেড দ্য কেক শিড হ্যাশ ফর ইউ রাইট নাও, তার মানে আমরা এই নাম্বার অপশনে দিলাম she can make for you right now। বি নাম্বার অপশনে দিব she will made for you right now, কিংবা আমরা সি নাম্বার অপশনে দিব যে হচ্ছে কি দেওয়া যায়, বলো এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? ইফ ইউ ওয়ান্টেড দ্য কেক শি ড্যাশ ফর ইউ, এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? সিস্টেম মানে চিফ, আচ্ছা এসওসি মানে হচ্ছে সিস্টেমটি লেখছি যেটা সেটা তোর জায়গায় ঠিক আছে, আমার জায়গায় হচ্ছে এসওসি মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এসওসি মানে হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা এক্ষেত্রে কিছু কিছু আফরিনা তাবাসসুম স্নেহা বলেছে কুড মেক, তারপরে শামীমা আক্তার বলছে ই হবে, অনেকেই বলতেছে ডি হবে, ঠিক আছে, ডি হবে, ডি হবে, ডি ই ডি ই ডি ই ডি ই, হ্যাঁ মাঝখানে ডি এবং ই চলতেছে। এই সব কিছু মিলে ঝিলে এখন তাহলে অ্যান্সারটা কোনটা দাঁড়াচ্ছে? ঠিক আছে, অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে বলো তো? আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি একটু হচ্ছে ইন্টারাপ্ট করি এই জায়গায়। প্রথম কথা হচ্ছে এখানে ক্যান মেক, ক্যান শব্দটা আসবে কি আসবে না? এখানে আছে ওয়ান্টেড মানে ভি2, যখন বাক্যের মধ্যে সিম্পল পাস্ট টেন্স থাকে, বোঝো সিম্পল পাস্ট টেন্স থাকে, এই যে দেখো এই যে সিম্পল পাস্ট টেন্স, তুমি কি বুঝতেছো? যদি সিম্পল পাস্ট টেন্স থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু এইখানে কি করতে পারবা না বলো তো? সিম্পল পাস্ট টেন্স যদি থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে ক্যান ব্যবহার করতে পারবা না, উইল ব্যবহার করতে পারবা না, মে ব্যবহার করতে পারবা না, এগুলো তুমি ব্যবহার করতে পারবা না। যদি তুমি এগুলো ব্যবহার করতে না পারো, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ক্যান হচ্ছে যে কুড অথবা হচ্ছে মাইট অথবা উড ব্যবহার করতে হবে। এখানে দুইটাই আছে। আমরা বলছিলাম এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে, সেই ক্ষেত্রে এই মেড কিন্তু কোনো বেস ফর্ম না, যার কারণে সে বাদ। অ্যান্সার হবে হচ্ছে কুড মেক। অ্যান্সার কি হবে বলো তো? কুড মেক। বুঝতে পারছো তোমরা? অ্যান্সার হচ্ছে কুড মেক হবে, কুড মেক। ওকে, কুডের পরে বি থাকলে মেড পরে ভি1 হয়, তাই? ওকে, তো যেটা বলছি সেটা বুঝতে পারছো কিনা বলো? ইফ ইউ ওয়ান্টেড দ্য কেক শি কুড মেক ফর ইউ রাইট নাও। গুড। নেক্সট আরেকটা এক্সাম্পল দেই দেখো, সেটা হচ্ছে যে কি দেওয়া যায়? এখানে দেখো, হ্যাড ইউ এ কার, উই উইল প্লে উইথ ইট। বি নাম্বার অপশন হচ্ছে উই উড প্লেড উইথ ইট। সি নাম্বার অপশন হচ্ছে উই উড বলো এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে বলো? কি বলতেছে বি 100%? আজমাইনা দিল আপন ভাই, একটু 100% দেওয়ার আগে একটু শান্ত হয়ে দাও। আচ্ছা, কুড প্লাস ভার্বের বেস ফর্ম আজমাইনা দিল আপন, হ্যাঁ কুড প্লাস ভার্বের বেস ফর্ম, কিন্তু তুমি তো অ্যান্সার দিছো বি।
তো বি এর মধ্যে কি কুড প্লাস ভার্বের বেস ফর্ম আছে? তাই তো নাই। উই কুড প্লে উইথ ইট, ওকে। এটা হলো ব্যাপার, তাই না? নো মডেল অক্সিলারি, না মডেল অক্সিলারির পর ভার্বের বেস ফর্ম হবে, হ্যাঁ সেটাই তো বলছি যে হচ্ছে তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে বলো তো। এখানে অ্যান্সার হবে হচ্ছে, আমরা একটু যাচাই করি দেখি। প্রথম কথা হচ্ছে হ্যাড ইউ এ কার, এই জিনিসটা দেখতেই কিন্তু একদম একটু ভিন্ন রকম লাগছে, তাই না? এখানে দেখো মূলত বাক্যটা ছিল হচ্ছে ইফ আই হ্যাড এ কার, বাক্যটা এরকম ছিল। আমি তোমাকে দেখা বলে দিচ্ছি, এটা এক্সামে হচ্ছে তোমাকে একটু ঘুরায় পেঁচায় হচ্ছে প্রশ্ন যদি করা হয়, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে হচ্ছে তোমার এই জায়গাটা হচ্ছে তোমার কি হবে, তোমার হচ্ছে তোমার মনে করো যে এই যে হচ্ছে তোমার মনে করো যে এই এই জিনিসটাকে তোমাকে ঘুরে ভাবে দিতে পারে। যেমন ব্যাপারটা হয়েছে কি, এখানে এই যে হ্যাড কথাটা আছে না, এই হ্যাড কথাটা দেখো মাঝে মধ্যে অক্সিলারি ভার্ব গুলো কি করতে পারে জানো? অক্সিলারি ভার্ব গুলোকে ইফ দা মানে ইফ হচ্ছে রিপ্লেস করে অক্সিলারি ভার্ব গুলো সামনে চলে আসে, তখন আমরা দেখো আমরা ইফ অক্সিলারি ভার্ব গুলো দিয়ে কি করতে পারি, ইফ এর জায়গায় আমরা অক্সিলারি ভার্ব গুলো যদি বসাই দেই, সেই ক্ষেত্রেও কিন্তু কন্ডিশনাল হবে মাস্ট। কেমন কিভাবে হবে দেখো, ইফ বাদ দিয়ে আমরা কি করলাম, হ্যাড কে নিয়ে আসলাম সামনে, তারপরে আই আছে, এই কার। তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা? দেখো হ্যাড আই এ কার, এই এই হলো ব্যাপার। সো এখানে তো এই যে ব্যাপারটা কি হলো, ইউ হ্যাড এ কার, তাহলে ইফ ইউ হ্যাড এ কার, এটা আমরা হ্যাড দ্বারা কি করছি, এটাকে রিপ্লেস করে দিছি। ইফটা আমরা ইফ বাদ দিয়ে আমরা ডিরেক্ট হচ্ছে হ্যাড দ্বারা বাক্য শুরু করছি। তো মাঝে মধ্যে যদি হচ্ছে তোমার ভি টু কিংবা ভি থ্রি থাকে, এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব গুলো ইফের জায়গায় বসতে পারে। অক্সিলারি ভার্ব গুলো কই কই বসতে পারে বলো তো, ইফের জায়গায় বসতে পারে। সো তুমি হচ্ছে যখন দেখতেছো যে হচ্ছে এখানে হ্যাড আছে, হ্যাড কি ভি টু, স্বাভাবিক অর্থে অনেকেই এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এটাকে পারফেক্ট টেন্সে নিয়ে চলে যাবে। সেক্ষেত্রে এটার অ্যান্সার হচ্ছে তোমার ভি টু, যেহেতু ভি টুই আছে শুধু। ভি টু মানে কোনটা, সিম্পল পাস্ট টেন্স, এই কারণে তোমার অ্যান্সার হবে কোনটা বলো তো? অ্যান্সার হবে হচ্ছে তোমার এই যে এটা, উই কুড প্লে, কুডের পরে ভার্বের বেস ফর্ম, এরপর এক্সটেনশন, তার মানে আমার অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা, সো এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়েছে কিনা বলো, এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়েছে কিনা বলো। যদি এই ধরনের বাক্য তোমাকে দেয়, সেক্ষেত্রে তোমরা এটাকে পারবা কিনা। যেমন মনে করো যে ইফ আই ওয়ার এ বার্ড, এই যে বাক্যটা, হ্যাঁ এটাকে একটু কঠিন করে যদি দেয়, সেক্ষেত্রে তোমাকে দ্বন্দ্বে ফেলার জন্য এটাকে এভাবে দিবে, ওয়ার আই এ বার্ড। একই কথা, এখানে ওয়ারটা কি করলো, ইফের জায়গায় বসে এটাকে রিপ্লেস করে দিল। ঠিক আছে, ইফের ওয়্যারটা কি করলো, ইফের জায়গায় বসে এটাকে কি করে দিছে, রিপ্লেস করে দিছে। তাহলে দুই ক্ষেত্রেই তো আমার অ্যান্সার একটাই হবে, বার্ড দেন হচ্ছে হ্যাঁ আই উড ভিজিট মাই এক্স হাউস। যদি পাখি হতাম তাহলে প্রাক্তনের বাড়ি থেকে ঘুরে আসতাম। সো এই ক্ষেত্রে ব্যাপারগুলো এরকম ঘটে, ঠিক আছে। তাহলে দেখো এখানে হলো, তাহলে তোমার কি এই ওয়ার এ বার্ড, ওয়ারটা কি হলো তোমার, এখানে ইফের জায়গায় রিপ্লেস করে আমরা নিচে ব্যবহার করে দিলাম, তাইলে আমাদের কাজটা হয়ে গেছে, তাই না? এরকম, ঠিক আছে। সো আর আজমেনাদের লিখছে কুড প্লে, এক্স এর সাথে খেলতা, আই কুড প্লে উইথ মাই এক্স, এরকম। আচ্ছা, রায়হান আহমেদ রিয়াদ বলছে আই উড ফ্লাই। ভাই কত আর উড়বা ভাই, একটু নিচে নামো, একটু নিচে নামো ভাই, একটু নিচে নামো, নিচে অনেক ভালো জিনিস আছে, উড়ে আর কি করবা বলো। সো এখানে দেখো যেমন মনে করো যে হচ্ছে বলতে পারলা যে হচ্ছে হ্যাড আই এ কিংডম, কেমন, হ্যাড আই এ কিংডম, যদি তোমার এটা কি থাকতো, রাজত্ব থাকতো, ঠিক আছে। সো এই ক্ষেত্রে তুমি কি করতা বলো তো, হ্যাড আই এ কিংডম, এই ক্ষেত্রে কি করতা, হ্যাঁ তোমার একটা রাজত্ব থাকলে আই উড ম্যারি অ্যাট লিস্ট ফোর, F-O-U-R, 4, ওকে। সো দিস ইজ দা হচ্ছে এটা হচ্ছে আসল কথা, রিয়েল টক্স, এটা হচ্ছে আসল কথা। সো
তোমরা বুঝতে পারছো কিনা এখানে হ্যাড আই এ কিংডম এটাও কিন্তু একটা কি এটা হচ্ছে ব্যাপারটা হলো এরকম ইফ আই হ্যাড এ কিংডম হ্যাড এ কিংডম বাক্যটা এরকম ছিল এরকম থেকে ওইরকম হয়ে গেছে সো এটা দুই ভাবেই থাকতে পারে এই যে এখানে শুধু ভি2 আছে এখানে শুধু ভি2 আছে শুধু ভি2 থাকলে কোনটা সিম্পল পাস্ট টেন্স শুধু ভি2 থাকলে কোনটা হবে বলো তো সিম্পল পাস্ট হবে শুধু ভি2 থাকলে হচ্ছে সিম্পল পাস্ট হবে শুধু ভি2 থাকলে কি হবে সিম্পল পাস্ট হবে কত দিবার যে হচ্ছে যে হলো ইফ আই হ্যাড মানি আই উড হেল্প দ্য পুয়ার নিজেকে আগে সহযোগিতা করো গরিবকে সহযোগিতা তো করাই যাবে নিজেকে সহযোগিতা করলে গরিবকেও সহযোগিতা হয় ঠিক আছে 7টা হতো ভাইয়া মনের খুশি যার যতটা খুশি সে ততটা লিখে ফেলো আমার তো মনে করো দুইটা হাত আছে দুইটা পা আছে আমি এই কারণে 4টাই নিলাম বেশি নেওয়া আসলে পসিবল না সো তোমরা যদি বেশি ক্ষমতা থাকে সক্ষমতা থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই হচ্ছে দাদুর থেকে বেশি হচ্ছে প্রায়োরিটি দিতে পারো তোমরা 8টাও নিতে পারো 12টাও নিতে পারো ডাজেন্ট ম্যাটার তো তো হচ্ছে তোমরা হচ্ছে চালাইতে থাকো লিখতে থাকো তোমাদের যার যতটা ইচ্ছা আমরা আমাদের সেকেন্ড কন্ডিশনাল শেষ করে দিলাম আমরা আমাদের থার্ড কন্ডিশনালে চলে যাব কন্ডিশনাল আরেকজন ভাই কমেন্ট হচ্ছে এদিকেরটা সেদিক চলে যাওয়ার কারণে সে হচ্ছে খুবই হচ্ছে ভরাক্রান্ত মনে ওবায়দুল কাদেরের হচ্ছে যে সমবেদনা তা সেই সমবেদনার সাথে সে হচ্ছে আমাদেরকে বিদায় জানাচ্ছে বলছে যে আমি আর আজকে কমেন্ট করব না আহা ভাইয়া আমরা দুঃখিত ভাইয়া দুঃখিত মুনিম ভাই বলছে যে হচ্ছে 4টাই পারফেক্ট তাই ঠিক আছে এবার দেখো থার্ড কন্ডিশনাল দেখো থার্ড কন্ডিশনাল দেখো থার্ড কন্ডিশনালে ইফ এর সাথে থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ইফ এর সাথে থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ইফ এর সাথে কোন টেন্স থাকবে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে তাইলে এই যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কিরকম দেখো তো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 তাই না এইটা থাকে সো তোমার গঠনটা হবে এইরকম কিন্তু এইটা বাদেও তো আরেকটা গঠন আছে তাই না এটা একরকম গঠন 2 নাম্বার গঠনটা কেমন হবে এই ইফটাকে রিপ্লেস করে দিবে মনে করো যে এই হ্যাড কি করবে ইফকে খেয়ে দিবে কিভাবে এই যে দেখো এই হ্যাড খেয়ে দিল তারপরে হচ্ছে সাবজেক্ট দেন হচ্ছে ভি3 ওকে দেন তোমার ওই ক্লজটা বসবে তাহলে এটাকে আমরা কোন ক্লজ বলবো এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলবো এইটুকু অংশকে কোন ক্লজ বলবো সাবঅর্ডিনেট ক্লজ বলবো এইটুকু অংশকে কোন ক্লজ বলবো সাবঅর্ডিনেট ক্লজ বলবো দিল দেওয়ার পরে আমার এই অংশটাতে আসো তো কি দেখা যায় ওই দেখা যায় তাল গাছ কি তাল গাছ তাল গাছ হচ্ছে এখানে তোমার মনে করো যে সাবজেক্টের পরে তোমাকে বসাইতে হবে হচ্ছে এই উডগুলোকেই বসাবা এই কুডগুলোকেই বসাবা COULD কুড এই মাইটটাকেই বসাবা বসাইছো উড কুড মাইট বসাইলা এরপরে তোমাকে একটা বেস ফর্ম দিতে হবে বেস ফর্মটা হচ্ছে হ্যাভ মাস্ট এখানে বেস ফর্ম হিসেবে সবসময় হ্যাভকেই ব্যবহার করতে হবে এবার হ্যাভ বলে আমার পরে ভিত্রি না নিলে আমি থাকুম না পারলে বসাই দেখা তো আমরা এটা ভিত্রি বসাইলাম কারণ আমরা অপরাধ তো ভিত্রি তো ডিরেক্ট বসাইতে পারবো না উড কুড মাইটের পরে ভিত্রি ডিরেক্ট বসাইতে পারবো না সেই কারণে একটা হ্যাভ বসায় তারপরে কি করলাম ভি3 বসাইলাম ঠিক আছে এই হলো ব্যাপার তো তোমরা দেখো সব সময় শুনি 7 রানী ওকে 7 I think this is the luckiest number for you man go ahead আমরা প্রয়োজনে বায়োলজি কিলার্স এর পক্ষ থেকে হচ্ছে কিলার্স ম্যারেজ নামে একটা প্ল্যাটফর্ম ওপেন করে দিব ইনশাআল্লাহ 7টা কেন ওখানে যারা হচ্ছে 4-এর অধিক বিয়ে করতে আগ্রহী শুধু তাদের জন্য ওখানে প্রপোজাল দেওয়া হবে ঠিক আছে এর নিচে যারা বিবাহ করবে এদের জন্য আমরা ওখানে কোনো ফ্যাসিলিটি রাখবো না 4-এর উপরে যারা থাকবে শুধু তারাই আমাদের কাছে আসতে পারবে এবং এটার হচ্ছে চেয়ারম্যান হবে হচ্ছে কি ওবায়দুল কাদেরের সবচেয়ে বড় ফ্যান মিস্টার দাদু এটার চেয়ারম্যান হবে ঠিক আছে কিলার্স ম্যারেজ ঠিক আছে ওকে ডান
আরে ম্যান আর উমেন সব একই এখন। আমরা ইউনিভার্সিটিতে ম্যাডামরাও স্যার ডাইকে আইছি, কি করব? এখন কিচ্ছু করার নেই, বুঝছো? হিমাদ্রি দেবনাথ। তৃষা বলছে স্যার আপনি কি নোয়াখালীর? না ভাই, আমার ভিতরে সবকিছু ভরা, আমার কাছে কোনো খালি বলতে কোনো শব্দ নাই, একদম পুরা দেখো পুরা ভরা, আগা মাথা পুরাটাই ভরা, খালি থাকবে কেন? কোনো খালি বলতে কোনো শব্দই নেই। আসো, আসো আমরা আমাদের মগজকে আরো ভর্তি করি, এরকম কন্ডিশনাল দিয়ে আরো ভর্তি করি, চলো। দেখো তো তাইলে হচ্ছে এখানে এখানে হচ্ছে তোমার মনে করো যে বলছে তাইফ আহমেদ বলছে ধর্মের পথে আসো। এই বিয়ে করাই তো একটা ধর্ম বেটা, একটা সুন্নত না? ওরা তো কোন পথে যাচ্ছে? আমরা তো ধর্মের পথেই যাচ্ছি। বোকা বেটা, জানে না বুঝে না কিছু না, আন্তাজি হচ্ছে কমেন্ট করে বসে। ওই যে দেখো এত সুন্দর নাম দিছে, কিলার্স ম্যাট্রিমনি, গুড। তোমাকে হচ্ছে ওবায়দুল কাদেরের পক্ষ থেকে একটা লাল গোলাপ শুভেচ্ছা আমরা দিলাম, তুমি এটা গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেন হচ্ছে আমরা এখন হচ্ছে আসো, চার বিয়ে করা সুন্নত সেটা বলছি, যেহেতু আমরা চারটার নিচে নিব না, সেই ক্ষেত্রে ওই ফরজ তো শেষ। ফরজ তো ফরজই, ফরজ একটা করা ফরজ, কিন্তু চারটা করা সুন্নত, ঠিক আছে? তো আমরা সুন্নতের পথে হাঁটবো, তো ফরজটা এমনি হয়ে গেল। আচ্ছা দেখো তাইলে হচ্ছে দুইটাই স্ট্রাকচার, এটা পরীক্ষার ভিতরে দুইটাই আসতে পারে। একটা হচ্ছে তোমার মনে করো যে হচ্ছে ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স ইফ যুক্ত ক্লজ একটা, আর ইফ যুক্ত না থাকলে হচ্ছে আহ তোমার মনে করো যে ইফ না থাকলে সেক্ষেত্রে এই যে এটা এইভাবে আসবে আর কি, হ্যাডটা রিপ্লেস হয়ে সামনের দিকে আসবে। সো আমরা একটা বাক্য তোমাদেরকে লিখে দেখাই, যেমন হচ্ছে তোমার মনে করো যে এরকম, যে হচ্ছে ইফ ইফ ইউ হ্যাড ডান ইট, আই করতে পারবে? এই গো ভার্বটা দিয়ে এটাকে রিপ্লেস করে বসাও তো দেখি, এই গো ভার্বটা দিয়ে এটাকে রিপ্লেস করে বসাও দেখি। আচ্ছা লিখস হচ্ছে উড হ্যাভ গন টু টেক ইট, উড হ্যাভ গন, ওকে ওকে ওকে, ডান ডান ডান, হয়ে গেছে তাই না? তার মানে এখানে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ যেটাই দাও ওটাই হবে। তুমি যদি দাও আই ক্যান, আই হচ্ছে আই কুড হ্যাভ গন টু টেক ইট, অথবা এটাও হবে। তুমি যদি বলো যে আই উড হ্যাভ, হ্যাঁ আই উড হ্যাভ গন টু টেক ইট, যদি তোমার এটা শেষ হয়ে যায়, আমি এটা তোমার কাছ থেকে নিতে যাব, সেই ক্ষেত্রে এটাও কিন্তু সম্ভব, কেমন? তাছাড়া তুমি যদি বাক্যটা এইভাবে লেখো যে হচ্ছে হ্যাড আই ওয়ান্টেড, হ্যাড আই ওয়ান্টেড দ্য পোস্ট, হ্যাড আই ওয়ান্টেড দ্য পোস্ট, বলো এটার অ্যান্সার কি হবে বলো? হ্যাড আই ওয়ান্টেড দ্য পোস্ট, বলো এটার অ্যান্সার করো। হ্যাড আই ওয়ান্টেড দ্য পোস্ট, এটা কোন কন্ডিশনাল এটা বলো তো আগে। হ্যাড আই ওয়ান্টেড দ্য পোস্ট, সেক্ষেত্রে এটার অ্যান্সার কি হবে বলো তো? হ্যাড আই ওয়ান্টেড দ্য পোস্ট, এটার অ্যান্সার কি হবে বলো? আই কুড মাইট গিভ ইউ, এই যে ভুল করে ফেলাইছে গো, ভুল করে ফেলাইছে।
হিমাদ্রি দেবনাথ বলছে উড হ্যাভ গিভেন। আচ্ছা, আফরিনা তাবাসসুম স্নেহা, তুমি একটু হচ্ছে করো, রিভাইজড করো, যে পড়াটা যেটা পড়ছো তুমি সেটা একটু রিভাইজড করো, তাইলে হয়ে যাবে। যে কি ভুল করছো একটু দেখো, আমরা এখানে কোন কন্ডিশনালটা দিছি সেটা খেয়াল করো নাই তুমি মনে হয়। তুমি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল অ্যান্সারটা করে দিছো। সেকেন্ড কন্ডিশনাল এই যে এবার ঠিক আছে, উড হ্যাভ গ্যাভ না তো গিভেন, গ্যাপ হবে না, গিভেন হবে। কুড হ্যাভ গিভেন, উড হ্যাভ গিভেন, এরকম। তো এখানে প্রথম কথা হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি হইতে পারে কার, যেমন হ্যাড দিয়ে একটু আগে আমরা ভি2 করে আসছি, হ্যাঁ হ্যাড ভি2, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু ভি2 এর পরে যদি ভি3 থাকে, হ্যাড এর পরে যদি ভি3 থাকে তখন এটা থার্ড কন্ডিশনাল। হ্যাড এর পরে যদি ভি3 থাকে তখন এটা কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। তো সেই ক্ষেত্রে গিভ লিখতে গেলে আমাদের লিখতে হবে হচ্ছে উড হ্যাভ লিখতে হবে ফার্স্ট, তারপরে গিভ থেকে গিভেন, উড হ্যাভ এর পরে গিভ থেকে গিভেন। আই উড হ্যাভ আই উড হ্যাভ গিভেন টু ইউ, এখানে একটা টু বসাইতে হবে। আই উড হ্যাভ গিভেন টু ইউ, আই উড হ্যাভ গিভেন টু ইউ। গাজী ইসলাম, আই উড হ্যাভ গিভেন ইউ, এরকম হবে না, টু ইউ হবে, কেমন? টু দিতে হবে। সো এই হলো ব্যাপার, আই উড হ্যাভ গিভেন টু ইউ, এটা হলো অ্যান্সার, কেমন? সো তোমরা এখন একটু খেয়াল করো যে আমরা টোটাল ফার্স্ট সেকেন্ড থার্ডে তিনটা কন্ডিশনাল বুঝতে পারছি কিনা। আমরা তোমাকে জাস্ট হচ্ছে একটা হচ্ছে দিব, যেমন মনে করো যে হচ্ছে এক নাম্বারের উত্তর কি হবে এটা বলতে হবে। দুই নাম্বার দেখো, অ্যান্সার গুলো বুঝতে থাকো। একটা কমেন্টে হচ্ছে তিনটার অ্যান্সারটা দিব, আমাকে একটা কমেন্টে দিতে হবে তিনটার অ্যান্সার, কেমন? দাদুরা দেখো তিনটাই লেখা হয়ে গেছে, এই তিনটার তুমি এখন একটা অ্যান্সার করে দাও দেখি। এই যে হচ্ছে আমরা লিখে ফেললাম, এখন তুমি এগুলো সবগুলোর হচ্ছে কি করো, অ্যান্সার করো দেখি, 1 2 3 করে সবগুলোর অ্যান্সার করো। নুসরাত জাহান, আই উইল গিভ ইউ, পরেরটাতে বলছে আই উড হ্যাভ গিভেন, পরেরটাতে আই উড গো। আচ্ছা, দেখলাম। তোমরা এবিসিডি অ্যান্সার করলে হবে, পুরোটা লিখতে হবে ব্যাপারটা এরকম না, কেমন? এবিসিডি অ্যান্সার করলেই হবে। যেহেতু আমি এবিসিডি দিয়ে দিয়েছি সেক্ষেত্রে তোমরা এবিসিডি অ্যান্সার করলেও হবে, এবিসিডি অ্যান্সার করলে হবে। ঠিক আছে, এবিসিডি অ্যান্সার করলেই হবে। ওকে, মারিয়া খন্দকার সবগুলোই এ। নূরে জান্নাত লামিয়া বলছে নিচেরটা একদম শেষেরটা বি দিয়েছে সে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দিতে থাকো তোমরা। তিনটারই অ্যান্সার এ হবে, তোমার হয় খুব সহজেই অ্যান্সার করে দিল। তারপরে হচ্ছে শান্তনা মাহাতো বলছে হচ্ছে দুই তিনটাই এ হবে।
আচ্ছা, ম্যাক্সিমামেরই উত্তর কিন্তু তিনটাই এ, তাই না? অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অল থ্রি কোশ্চেন ইজ ফর এ। কেমন? তিনটারই উত্তর এ। কেন? তার কারণ আমরা একটু দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে যেমন এখানে আছে হচ্ছে V1, এখানে V1 এটা নর্মাল, যার কারণে হচ্ছে আই উইল গিভ ইউ, ঠিক আছে। এখানে দেখো আছে হচ্ছে V2, তারপরে আছে V3। তো হেড এর পরে যখন V3 থাকে তখন অবশ্যই আমাকে কি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম অ্যান্সার করতে হয়। এই কারণে অ্যান্সার এটা হবে। এটা হবে না কেন? কারণ এখানে উড হ্যাভ, কুড হ্যাভ নাই, V3 ও নাই। তাছাড়া এখানে আছে হেড, শুধু V2 আছে, V3 নাই, যার কারণে শুধু V2 মানে হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল, V2 এর পরে V3 থাকা মানে থার্ড কন্ডিশনাল, V1 থাকা মানে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল অনুযায়ী উইল প্লাস ভি ভার্বের বেস ফর্ম, আর হচ্ছে থার্ড কন্ডিশনাল অনুযায়ী কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের V3। এটা আমার এইটা আনসার গেল। আর যেহেতু আমার সেকেন্ড কন্ডিশনাল আছে সেই ক্ষেত্রে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আই উড গো, আই উড গো, ঠিক আছে, আই উড গো। তারপরে হচ্ছে হয়ে গেল। তাইলে হচ্ছে এই হলো ব্যাপার। তো কন্ডিশনাল জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা বলো? কারো কোনো অসুবিধা আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে পারো। দেখো, এই জায়গাটায় জাস্ট একটা জিনিস বোঝার ব্যাপার, নোট, নোট, ঠিক আছে। এই নোটটা কি? সেই নোটটা হলো আনলেস তুমি কোথায় ব্যবহার করবা। কোথাও যদি তুমি দেখো ইফ নট আছে, সেই জায়গাটায় তুমি কি করবা? ওই বাক্যটাতে তুমি আনলেস ব্যবহার করবা। অর্থাৎ প্রথম অংশ যদি ইফ নট থাকে, সেই ক্ষেত্রে পরবর্তী অংশে তুমি আনলেস ব্যবহার করবা। কোনো অংশ যদি ইফ নট দিয়ে থাকে, সেই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা? আনলেস ব্যবহার করবা, এটাই। আর 2 নাম্বার কাজটা হচ্ছে ইন কেস ব্যবহার করা। দেখো, ইন কেস ব্যবহার করার ফাংশনটা কি? যেমন হচ্ছে আহ টেক দ্য মানি দেখো, টেক দ্য মানি ইফ ইট নিডস, তুমি এখানে অ্যান্সার করতে পারো। সেটা হচ্ছে আচ্ছা, ভুল অ্যান্সার করে দিচ্ছি, এখন ডিলিটও করতে পারছি না। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, বুঝছি ভাইয়া। রেকর্ড থাকার সময় করে দিও। এখন তো পারি, বাট এক্সামের সময় পারি না। এক্সামের সময় পারতে হলে অনেক প্র্যাকটিস করতে হবে, প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করে দেখি। যেমন এখানে আমরা চাইলে কি ইফ বসাবো, বি নাম্বারে হচ্ছে আনলেস বসাবো, সি নাম্বারে হচ্ছে ইন কেস বসাবো, কোনটা বসাবো? সেই ক্ষেত্রে এখানে কোনটা বসাবো? প্রথম কথায় যদি আমরা আসি, প্রথম কথাটায় যদি আমরা আসি, সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো যে আনলেস বসাইতে হইলে আমার প্রথম অংশে ইফ নট থাকতে হবে, এরকম কোনো কিছু নাই বলে সে বাদ। এখন ইফ নাকি ইন কেস, এই দুইটার মধ্যে আমরা কাকে বসাবো? এটা বুঝতে হইলে তোমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে যে তুমি যেটা করবা সেটা হলো জাস্ট কিছুই না, একটা গল্প শোনো তুমি আমার কাছ থেকে। ধরো, গল্পটা হচ্ছে এরকম যে তুমি তোমার এক হচ্ছে ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছো। তোমার ফ্রেন্ডকে তুমি একটা কথা বললা। ধরো হচ্ছে তোমার ফ্রেন্ডের সাথে তুমি কথা বললা যে হচ্ছে বন্ধু, আজকে তুই আসার সময় আহ, তোমার নাম ধরো হচ্ছে, যেমন আমার নাম রাতুল, আমার বন্ধুর নাম হচ্ছে ধরো রাফি। রাফির একজন বন্ধু আছে তনয়। আমি বললাম যে রাফিকে বললাম যে রাফি তুই তনয়কে নিয়ে আসিস, কেমন? এখন আমি কি করলাম? আমি হচ্ছে দোকান থেকে 3 প্যাকেট বিরিয়ানি কিনে আনলাম। কেন আনলাম? তার কারণ আমরা 3জন বন্ধু একসাথে আসবো, হচ্ছে তোমার মনে করো যে একসাথে বিরিয়ানি খাবো, এই কারণে। সো আমরা দুজন আসা তো শিওর। আমি কি বলছি? তনয়কে নিয়ে আসার জন্য। এখন তনয় তো আসতেও পারে, নাও আসতে পারে, ব্যাপারটা এরকম। তার আসা কিংবা না আসার উপরে ডিপেন্ড করে কিন্তু আমার বিরিয়ানির প্যাকেট কিনা কিন্তু বন্ধ হয়ে থাকে নাই, আমি কিন্তু কিনে ফেলাইছি। অর্থাৎ এমন একটা কাজ যেটার আনসার্টেনিটি আছে, অনিশ্চয়তা আছে, ঠিক আছে। এর আগে আমরা যেগুলো পড়ছি সবগুলো নিশ্চিত। যদি আমার টাকা থাকে আমি অবশ্যই হেল্প করব, যদি তুমি এই কাজটা করো সেক্ষেত্রে আমি তোমাকে টাকা দেব, তুমি যদি হচ্ছে পাখি হইতা তাইলে হচ্ছে আকাশে উড়ে বেড়াইতা, এইরকম ঘটনাগুলো, তাই না? নিশ্চয়তা আছে, প্রত্যেকটা কাজ একটা আরেকটার সাথে জড়িত। কিন্তু এইখানে যে ঘটনাটা ঘটবে,
একটা কাজ তুমি সময়ে আরেকটা কাজ ঘটার আগেই তুমি করে ফেলবে, অর্থাৎ তুমি তো জানো না তনয় আসবে কি আসবে না, তুমি কি জানো তোমার ওই তৃতীয় বন্ধুটা আসবে কি আসবে না, জানো না, বাট তুমি কিন্তু একটা অ্যাকশন করে ফেলছো অলরেডি। সো এখানে বলা হয়েছে যে টেক দ্য মানি, যদি দরকার হয়। এখন দরকার পড়বে কি পড়বে না এটা কিন্তু তুমি জানো না, বাট তুমি তার আগেই কি করলা, অ্যাকশনটা করে ফেললা। ইন দ্যাট সেন্স তোমাকে এখানে ইন কেস বসাইতে হবে, ঠিক আছে। সে হচ্ছে টেক দ্য মানি ইন কেস ইট নিডস, যদি যদি দরকার পড়ে। এখন দরকার পড়বে যখন, তখন তুমি যদি টাকা তোমার বাসায় থাকে তখন তুমি কই থেকে পাবা, তাই না? সো আগে থেকে টাকা নিয়ে যাও, দরকার পড়লে খরচ করবে, না হয় করো না। সো ব্যাপারটা এরকম যে তনয় আসতে পারে নাও আসতে পারে, শিওর না, বাট তুমি অলরেডি 3 প্যাকেট বিরিয়ানি কিনে রাখছো, এটাই হচ্ছে ইনকেজের ব্যবহার। সো ইনকেস তখনই ব্যবহার করবা, এখানে টেন্সের কোনো টেন্সগত কোনো হচ্ছে বাধ্যবাধকতা নাই, টেন্সগত হচ্ছে কোনো বাধ্যবাধকতা নাই। আহ টেন্সগত কোনো বাধ্যবাধকতা নাই, তাই না? টেন্সগত কোনো বাধ্যবাধকতা নাই, সেই ক্ষেত্রে এখানে তুমি কি বসাবো বলো তো, ইন কেস বসাবা। ওকে, এই হলো বিষয়। সো এইটুকু জিনিস তোমরা বুঝতে পারছো কিনা একটু হচ্ছে বলো তো আমাকে, এইটুকু জিনিস তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো তো। তোমাদের কারো কোনো অসুবিধা আছে কিনা একটু বলো, কারো কোনো অসুবিধা আছে কিনা একটু বলো। তারপরে হচ্ছে আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে কি, ভয়েস দেওয়া, ভয়েস। দেখো, দেখো গাজী ইসলাম, বুঝছো? ওকে, আচ্ছা। পরবর্তী টপিকে আসি আমরা, সেটা হচ্ছে ভয়েস। ভয়েসের মধ্যে হচ্ছে স্বাভাবিক করতে এই ভয়েস শব্দের অর্থ কি বলতো, বাচ্য, যেটা আমরা সবাই জানি। আমাদের এখানে দুই ধরনের ভয়েস আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে, অ্যাক্টিভ থেকে কি করা, অ্যাক্টিভ থেকে হচ্ছে পেসিভ করা, অ্যাক্টিভ থেকে কি করা, পেসিভ করা। সো এই ক্ষেত্রে এই যে অ্যাক্টিভ থেকে পেসিভ করার যে ফাংশনটা, ঠিক আছে, অ্যাক্টিভ থেকে পেসিভ করার যে ফাংশনটা সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে পেসিভ করার যে ফাংশনটা সেটা হচ্ছে কি, আমাদেরকে বুঝতে হবে টোটাল 5টা, ঠিক আছে, 5টা স্টেপের মধ্য দিয়ে হচ্ছে আমরা কি করব, 5 স্টেপস এর মধ্য দিয়ে আমরা এই অ্যাক্টিভ থেকে পেসিভ করার যে ফাংশনটা এটা আমরা সম্পাদন করব। তোমাদেরকে খুব সংক্ষেপে জিনিসটা দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম কথা হচ্ছে আমরা এখানে একটা ভয়েস লিখে নিই, যেমন হচ্ছে উম, এই যে একটা ভয়েস আমরা এখানে লিখে নিলাম, ঠিক আছে, হি মেড দ্য হাউস, এই ভয়েসটা আমরা এখানে লিখে নিলাম, হি মেড দ্য হাউস, এটা আমরা এখানে লিখলাম। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এটাকে চেঞ্জ করতে হইলে আমাদের কি কি করতে হবে, এখানে আমরা একটা হচ্ছে তোমার মনে করো যে হচ্ছে চেঞ্জেস এখানে আমরা দিচ্ছি। প্রথম কাজ, 1 নাম্বার কাজ হলো স্টেপ 1, সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট অবজেক্ট নিরূপণ করা। এই যে দেখো বাক্যের এখানে এটা হলো বাক্যের কি সাবজেক্ট, আর এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। কেমন, এটা বাক্যের কি বলতো, অবজেক্ট, আর এটা হচ্ছে কি মেইন ভার্ব, তাহলে এটা হলো ভার্ব। এখন আসো আমরা কি করব, দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা কি করব, অবজেক্ট, এটা এইভাবে লিখি, আমি তোমাদেরকে বুঝাই, সাবজেক্ট ফ্রম অ্যাক্টিভ, অ্যাক্টিভ অবজেক্ট, অর্থাৎ তুমি সাবজেক্ট নিবা, কিন্তু কার থেকে নিবা, ফ্রম অ্যাক্টিভ অবজেক্ট, অর্থাৎ এই অ্যাক্টিভ অবজেক্টের যে সাবজেক্টটা আছে সেটা সবার, এটা তো অ্যাক্টিভ আছে, এটাকে পেসিভ করব আমরা, তাই না? সো আমরা সবার শুরুতে দা হাউসকে নিলাম, নিলাম, নিলাম। দেন কি করব বলতো, 2 নাম্বার কাজ হচ্ছে অক্সিলারি বসাবো। কি বসাবো, অক্সিলারি বসাবো। এই ক্ষেত্রে কাজ হয়েছে দেখো, অক্সিলারি তুমি যখন বসাবা তখন ইনডিফিনিট টেন্স যদি হয়, ইনডিফিনিট টেন্স যদি হয়, ইনডিফিনিট টেন্সে কারা বসে, এম, ইজ,
আর ওয়াজ ওয়ার এরা বসে না ইনডিফিনিট টেন্সে? ইনডিফিনিট টেন্সে কিন্তু এরা বসে, অথবা বসে হচ্ছে শ্যাল, অথবা শ্যাল বি বসবে, অথবা উইল বি বসবে। ঠিক আছে, কথার কথা হয়েছে কি জানো, তোমাকে আমি একটা জিনিস বুঝাই দিই। তুমি বলতে পারো যে ভাই এগুলো তো কন্টিনিউয়াস টেন্সের, তাই না? হ্যাঁ, এগুলো কন্টিনিউয়াস টেন্সের, কিন্তু ভয়েসের ক্ষেত্রে তো অক্সিলারি ভার্ব মাস্ট প্রয়োজন পড়ে। হ্যাঁ, এই অক্সিলারি ভার্বটা কি তোমাকে শতভাগ দিতেই হবে, 100% বসাইতে হবে। এখন আমার তো ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, কথাটা বুঝো। আমার ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমি অক্সিলারি আনবো থেকে? তখন আমি কন্টিনিউয়াস এর কাছে যাই, বললাম ভাই আমাকে হচ্ছে হাওলাত দাও। তখন আমি কন্টিনিউয়াস টেন্স থেকে ইনডিফিনিট টেন্সে এই অক্সিলারি গুলো কি করলাম, হাওলাত করে নিয়ে আসলাম। কথাটা কি বুঝে গেছে? যার কারণে যার কারণে তুমি একটু খেয়াল করে দেখো, এই যে এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি, তাই না? কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? এম ইজ আর থাকে, ওয়াজ ওয়ার থাকে, শ্যাল বি, উইল বি, এগুলো থাকে। সো এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে ইনডিফিনিট টেন্সে বসবে। তাছাড়া যদি সেটা কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে, যদি সেটা কোন টেন্স হয়, কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে কিভাবে বসাবো বলো তো? কন্টিনিউয়াস টেন্স হইলে, কন্টিনিউয়াস টেন্স হইলে হচ্ছে এই যা আছে সবকিছু বসবে, এটার পরে একটা বিং বসাবো। কারণ কারণ হইলো এখন তোমাকে হচ্ছে আবার ইনডিফিনিট বলবে, আচ্ছা তুমি তো সব আমাকে দিয়ে দিছো, তাহলে তোমাকে কিভাবে চিনবে লোকজন? সে বলছে অসুবিধা নাই, আমার পরে তো ভার্বের সাথে আইএনজি বসে, তুমি আইএনজিটা নিও না। সো সে কি করলো, সব দিছে কিন্তু ভার্বের সাথে আইএনজিটা দেয়নি। সো আমরা যখন দেখবো যে কন্টিনিউয়াস টেন্স আছে, তখন আমরা কি করব, একটা বিং অতিরিক্ত হিসেবে বসাবো। আচ্ছা, যখন পারফেক্ট টেন্স থাকবে, যখন পারফেক্ট টেন্স থাকবে সেই ক্ষেত্রে কি বসাবো? এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে একটা বিন বসাই দিব। ঠিক আছে, এই হচ্ছে তোমার কি বলতো, এইগুলো হচ্ছে তোমার অক্সিলারির ফাংশন। এই জায়গাটা দিয়েই তুমি কিন্তু 9টা ভয়েস অলরেডি শিখে গেছো। দেখো, ভয়েস হয় শুধু ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস কিন্তু হয় না। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস কিন্তু হয় না। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস কিন্তু হয় না। সো এই ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রথম স্টেপ হচ্ছে অ্যাক্টিভ থেকে, অ্যাক্টিভের অবজেক্ট থেকে সাবজেক্ট নেওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটা যেই টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী আমাদের একটা অক্সিলারি ভার্ব বসানো। এখন তুমি আমাকে বলো যে অ্যাক্টিভ ভয়েসটা কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে? এটা কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, নাকি পারফেক্ট টেন্সে আছে? কোনটাতে আছে বলো? অ্যাক্টিভ ভয়েসটা কোন টেন্সে আছে বলো তো? অ্যাক্টিভ ভয়েসটা কোন টেন্সে আছে বলো? অ্যাক্টিভ ভয়েসটা আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই না? অর্থাৎ ভি2 ফর্মে আছে, পাস্ট ইনডিফিনিট। সো আমরা দেখো, ইনডিফিনিট টেন্সে যেহেতু আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে যে ওয়াজ ওয়্যার এগুলো বসে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কে বসে? ওয়াজ ওয়্যার এগুলো বসতেছে, তাই না? সো আমরা এখানে কি করব, যেহেতু দা হাউস একটা সিঙ্গুলার সাবজেক্ট, এই কারণে তার সাথে একটা কি বসাবো, ওয়াজ বসাবো। বসাইলাম, আমরা একটা ওয়াজ বসাইলাম। আমাদের 3 নাম্বার স্টেপ হচ্ছে একটা ভি3 বসানো। ভি3 বসাবো। 3 নাম্বার স্টেপে আমরা কি বসাবো? ভি3 বসাবো। 4 নাম্বার স্টেপে আমরা বসাবো হচ্ছে প্রিপোজিশন। 4 নাম্বার স্টেপে আমরা বসাবো কি বলতো? প্রিপোজিশন বসাবো। ঠিক আছে, 4 নাম্বার স্টেপে প্রিপোজিশন বসাবো, এবং 5 নাম্বার স্টেপে বসাবো প্রিপোজিশন। এখানে বাই হইতে পারে, টু হইতে পারে, উইথ হইতে পারে, অথবা হচ্ছে তোমার মনে করো কি হইতে পারে, অ্যাট হইতে পারে, এগুলো যে কোনো একটা হইতে পারে। আর 5 নাম্বার হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কই থেকে আনবো? অবজেক্ট ফর্ম অ্যাক্টিভ সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্ট যেটা থাকবে সেটা অবজেক্ট হিসেবে আমরা বসাবো, সেটা বসাবো। এখন আসো তাহলে, তোমারও এটা করলে তো অনেক সহজ, বাট আমি যারা একবারেই পারে না বা ভয়েস অনেক দিন ধরে করেনি, তাদের সবার জন্য হচ্ছে বুঝাই বুঝাই লিখাচ্ছি, যেন সে অন্ততপক্ষে ভয়েস প্রশ্নটা হলে সেটার অ্যান্সারটা করতে পারে। ওকে, সো আমরা এটা তাহলে হচ্ছে কি করলাম, আমরা দেখো প্রথমত এই অবজেক্টটাকে এখানে এনে বসালাম। বসাইছি, প্রথম কাজই আমাদের এটা ছিল অবজেক্ট বসানো। এই যে দেখো, অ্যাক্টিভের যে অবজেক্ট আছে এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে বসানো, আমরা বসাইছি, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে বসাইছি। একটা
একটা অক্সিলারি ভার্ব আমাকে শতভাগ নিতে হয়, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, কারণ ইনডিফিনিট টেন্সের হচ্ছে ইনডিফিনিট টেন্স থেকে ওয়াজ কিংবা ওয়ার নিলাম। ওয়ার তো নিতাম আমরা প্লুরালের ক্ষেত্রে, এখানে আমরা ওয়াজটা কার জন্য নিব? সিঙ্গুলারের ক্ষেত্রে, যেহেতু আমার দা হাউস সিঙ্গুলার আছে, এই কারণে আমরা কি নিছি? এই কারণে হচ্ছে আমরা ওয়াজ নিছি, নিলাম। তারপরে ভি3 বসাই, যে মেইডের ভি3 কি? মেইডই তো হয় নাই নাকি? মেইড। আচ্ছা, মেইড বসালাম। তারপরে মেইডের সাথে কে বসে? মেইডের সাথে হচ্ছে বাই বসে। ভি3 পরে প্রিপজিশন বসালাম, অবজেক্ট বসাই দাও হি। হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। সো এখানে অ্যান্সার হবে হচ্ছে হিম। দ্য হাউস ওয়াজ মেড বাই হিম, এরকম ভাবে অ্যান্সার হবে। তো তোমাকে যদি এই জিনিসটা দিয়েই হচ্ছে, আমি তোমাকে একটা জিনিস দেখো, এখানে এই জিনিসটা তোমার পাশে রেখে দেই, আমি এই স্টেপ গুলো তোমাকে পাশে রেখে দেই, রেখে দিয়ে তোমাকে হচ্ছে আমি একটা দেই, আরেকটা কোশ্চেন দেই, তুমি এটা সলিউশন করো। যেমন হচ্ছে he was reading this book at midnight, এটা সলিউশন করো দেখি, তাহলে বুঝবো। যারাই তোমরা ক্লাস করতেছো তারা হচ্ছে পারো, ঠিক আছে? এটা সলিউশন করো, এটা যদি সলিউশন করতে পারো তাহলে বুঝবো যে যারা তোমরা ক্লাস করতেছো তারা তোমরা সবাই হচ্ছে পারো। দেখো তাহলে he was reading this book at midnight, এই জায়গাটায় তুমি হচ্ছে এই অনুযায়ী তুমি জাস্ট এটা চেঞ্জেস করতে থাকো। আমি তোমাকে একটু সহযোগিতা করি। এখানে হি হচ্ছে বাক্যের সাবজেক্ট, ওয়াজ রিডিং হচ্ছে বাক্যের মধ্যে ভার্ব, দিস বুক হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে একটা এক্সটেনশন তুমি বাক্যের যে কোনো জায়গায় দিতে পারো, অসুবিধা নাই, ঠিক আছে? এক্সটেনশনটা যে কোনো জায়গায় দিতে পারো, অসুবিধা নাই। সো এটা হচ্ছে তুমি করো দেখি। He was reading this book at midnight. He was reading this book at midnight. করো তো দেখি এটা। আচ্ছা, রায়ান ইসলাম জিয়াদ বলছে this book was being read at midnight by him. Good. সহজ বেটা। তাহলে এখানে অ্যান্সারটা আমি হচ্ছে করে দিই। যেমন ধরো সর্বপ্রথম এখানে কি আসবে বলতো? এই যে অবজেক্ট আসবে। অবজেক্টটা কে? অবজেক্ট হলো দিস বুক। অবজেক্ট হচ্ছে দিস বুক, হইলো? দিস বুক হইলো। তাহলে দিস বুকের পরে আমাদের কি আসবে? একটা অক্সিলারি ভার্ব আসবে। এখানে দেখো অক্সিলারি দেওয়াই আছে ওয়াজ, সো এখানে তুমি ওয়াজ বসাও। এখন দেখো এই উপরেরটা কোন টেন্স? এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স না? অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে তোমাকে একটা কি ব্যবহার করতে হবে? এই যে বিং ব্যবহার করতে হবে। সো তোমাকে অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি যেটাই বসো এটার পরে একটা বিং লিখতে হবে। তো ওয়াজ তো তুমি বসাইছো, ওয়াজের পরে তুমি একটা কি দিবা? বিং দিবা। ওয়াজের পরে তুমি এটা কি দিবা? বিং দিবা। বিং এর পরে তোমার কাজ হয়েছে এটা ভি3 বসানো। তাহলে ভি3 এখানে রিডিং আছে, রিডিং এর ভি3 রিড। রিড হচ্ছে রিডিং এর ভি3, এটা প্রিপজিশন বসাও রিড। রিডের পরে তুমি চাইলে এই রিডের পরে এক্সটেনশন বসাই দিতে পারো, ঠিক আছে? রিড অ্যাট মিডনাইট এটাও দিতে পারো, অ্যাট মিডনাইট এটা দিতে পারো। যদি শেষে দাও তাও কোনো অসুবিধা নাই, অপশনে যেটাই থাকবে সেটাই অ্যান্সার করবা। রিড অ্যাট মিডনাইট বাই, এই হি থেকে কি হয়ে যাবে? হিম হয়ে যাবে। হি থেকে কি হবে বলো তো? হিম হবে। বুঝতে পারছো? এই হলো তোমার ভয়েস, এইটুকু অংশ হচ্ছে তোমার ভয়েস। তাহলে লাস্ট আরেকটা হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্স দিয়েছে, আরেকটা পারফেক্ট টেন্স দিয়ে আমরা হচ্ছে আমাদের যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা হচ্ছে হচ্ছে ইন্টারোগেটিভ জায়গাটা, সেই জায়গাটায় যাব। যেমন ধরো এটা করো, they had known you last 5 years. They had known you last 5 years, ঠিক আছে? they had known you last 5 years। এখানে আমি তোমাদেরকে they হচ্ছে বাক্যের সাবজেক্ট, had known হচ্ছে ভার্ব, you হচ্ছে বাক্যের অবজেক্ট, এন্ড এইটা হচ্ছে একটা এক্সটেনশন। এক্সটেনশন যে কোনো জায়গায় বসাইতে পারো, কোনো অসুবিধা নাই, বাট তুমি করো দেখি। they had known, they had known, they had known you last 5 years, এটার অ্যান্সার কি হবে বলো তো দেখি?
এটার অ্যান্সার বলো দেখি কি হবে। চলছে। সর্বপ্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে কি বলতো, সেটা হলো তুমি আগে অবজেক্টটাকে সামনে নিয়ে আসো। তোমার ওই বলছে হি হ্যাড বিন নোন টু হয়, এটা হলো না তো। হি আসলো কই থেকে এখানে? হি আসলো কই থেকে? আচ্ছা, তৃষা করছে ইউ হ্যাড বিন নোন বাই দেম লাস্ট 5 ইয়ার্স। ইউ হ্যাড বিন নোন বাই দেম লাস্ট 5 ইয়ার্স। আচ্ছা, নুসরাত জান বলছে ইউ হ্যাড বিন নোন লাস্ট 5 ইয়ার্স বাই দেম। আচ্ছা, ইউ হ্যাড বিন নোন লাস্ট 5 ইয়ার্স বাই দেম, সরি ইউ হবে, আমি হি দিচ্ছি। কারোটা হয় নাই এখনো ভাইয়া, একটু একটু বুঝে শুনে বলো, একটু বুঝে শুনে বলো। একটু বুঝে শুনে বলো দেখি অ্যান্সার কি হবে বলো। পারতেছো না? আচ্ছা আমি করে দিই, দেখো দেখো এখানে সর্বপ্রথম আমার ইউ আসবে তাই না? এটার অ্যান্সারটা দেখো। যেমন ইউ আনলা, ইউর পরে তোমার কাজ কি বলো তো? এই যে অক্সিলারি ভার্ব বসানো, অক্সিলারি হচ্ছে হ্যাড। পারফেক্ট টেন্সে একটাই অক্সিলারি আছে পাস্টে, এটা হচ্ছে হ্যাড। বসাইছো, এই যে দেখো এই যে দেখো তোমার কি আছে, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, তো তুমি হ্যাড বসাইলা। হ্যাডের পরে তোমাকে একটা কি বসাইতে হবে, বিন বসাইতে হবে, তো বিন বসাও। বিনের পরে নোন, নো আছে এটার, ও এটা তো নোন হবে। আচ্ছা, হ্যাঁ, নোন আমি বলছিলাম নোন বাট লিখছিলাম। আচ্ছা, ইউ হ্যাড বিন নোন, নোন লিখলাম, ঠিক আছে। নুসরত জাহান ইউ হ্যাড বিন নোন টু দ্যাম লাস্ট 5 ইয়ার্স, এবার ঠিক আছে। অ্যান্সার হচ্ছে এই যে ইউ হ্যাড বিন নোন, নোনের পরে তোমাকে একটা কি দিতে হবে, প্রিপোজিশন দিতে হবে। তখন প্রিপোজিশনটা হবে টু। কেন? কারণ নোনের পরে টু বসে, নো টু হয়, কি হয়, নো টু। তাইলে এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে নোনের পরে হচ্ছে আমার সবসময় টু ব্যবহার করতে হয়, ঠিক আছে। ইউ হ্যাড বিন নোন টু, এই অ্যান্সার দেই থেকে আসবে কে, দ্যাম, দ্যাম লাস্ট 5 ইয়ার্স, লাস্ট 5 ইয়ার্স, এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। এইটা হলো তোমার অ্যান্সার। দেখো এখন বুঝতে পারছো কিনা। You had been known to them last 5 years, আরে বুঝতে পারছিস কিনা তাই বলো, যদি কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে জানাইতে পারো। ওকে, ঠিক আছে। আমরা তাহলে হচ্ছে তোমাদের পরবর্তী যে অংশটা আছে সেই অংশটার দিকে চলে যাই, সেটা হচ্ছে এতক্ষণ আমরা অ্যাসার্টিভ করলাম, এতক্ষণ আমরা এখন আমরা চলে যাব হচ্ছে ইন্টারোগেটিভের দিকে। কোথায় যাব বলো তো? ইন্টারোগেটিভ। এই ইন্টারোগেটিভের মধ্যে হচ্ছে তুমি
ইন্টারোগেটিভের পরে হচ্ছে আমরা ইন্টারোগেটিভ, এটার ভিতরে আমরা দুইটা ভয়েস আছে, এটা শিখলে আমাদের শেষ হবে। একটা হচ্ছে হু আর একটা হচ্ছে হুম। দেখো, এই হু এবং হুম দিয়ে আমাদের হচ্ছে পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা বিভিন্ন জায়গায় যে সকল পরীক্ষাগুলো হয় সেই জায়গাগুলোতে দেখো, এই যে এখানে হু আছে, বাক্যের মধ্যে যখন হু দিয়ে কোনো হচ্ছে ভয়েস চেঞ্জ আমাদেরকে করতে বলবে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজই হচ্ছে এই হুকে উঠায়া হচ্ছে তোমার ওখানে আহ, কি লেখা বলো তো? এই হুকে উঠায়া হচ্ছে তোমার একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে এখানে বাই হুম লিখতে হবে। কি লিখতে হবে? বাই হুম লিখতে হবে। এখন প্রশ্ন হলো, এই যে বাই হুম যে কথাটা তুমি বললা, বাই হুম, এই এই জায়গাটায় দেখো, এই যে বাই, বাই এর জায়গায় যে কোনো প্রিপোজিশন বসতে পারে, যে কোনো প্রিপোজিশন, প্রিপোজিশন বসতে পারে। কেমন? যে কোনো প্রিপোজিশন বসতে পারে। এখন এটা এই বাই হুমটা, বাইটা ডিপেন্ড করে হচ্ছে ভার্বের উপরে। যেমন ধরো এখানে যখন আমরা বাই হুম লিখবো, হুকে তুলে প্রথমে কি লিখবো? বাই হুম লিখবো। বাই হুম লিখার পরে আমাদের এখানে কাজ করতে হবে অক্সিলারি নিয়ে। অক্সিলারি বসাবো। 3 নম্বরে বসাবো হচ্ছে আমরা সাবজেক্ট। ঠিক আছে? 4 নম্বরে বসাবো হচ্ছে আমরা হলো ভার্ব। মেইন মানে ভার্বের ভি3 ফর্মটা বসাবো আর কি। আর 5 নম্বরে বসাবো হচ্ছে কি, এটার পরে হচ্ছে একটা কোশ্চেন মার্ক আমাদেরকে দিতে হবে। ঠিক আছে? কি দিতে হবে বলো তো? কোশ্চেন মার্ক দিতে হবে। তুমি জিনিসটাকে খেয়াল করে দেখো, হু এর পরে সর্বপ্রথম বাই হুম, অক্সিলারি, সাবজেক্ট, মেইন ভার্ব, তারপর হচ্ছে কি বলতো? কোশ্চেন মার্ক দিতে হবে। সো একটা বাক্য আমি লিখে তোমাদেরকে বুঝাই, সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা আরো বেশি হচ্ছে ক্লিয়ার হবা। সেটা হচ্ছে এরকম যে, ধরো হু ইজ কলিং ইউ, হু ইজ কলিং ইউ, এটার অ্যান্সার করো দেখি। এই অনুযায়ী অ্যান্সার করতে থাকো। সর্বপ্রথম এখানে কে কাকে বসাবা? বাই হুম বসাবা, তারপর অক্সিলারি আনবা, সাবজেক্ট আনবা, ভার্ব আনবা, কোশ্চেন মার্ক দিবা। এটা এটা করো, এটা করো। হু ইজ কলিং ইউ, এটা করো। বাই হুম আর ইউ বিং কল্ড, বাই হুম আর ইউ কল্ড। নুসরত জান লিখছে, আখি বলছে। আচ্ছা, অলরাউন্ডার কি কি থেকে কি করলে আমি জানি না।
আচ্ছা, আমি উত্তরটা দিচ্ছি, দেখো সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝাই দিই। এটা হলো সর্বপ্রথম হচ্ছে এই যে হু আছে, এখানে হু থাকলে আমাদের বাই হুম আমরা লিখলাম, কেমন, বাই হুম লিখলাম, একটা স্টেপ শেষ। এরপর অক্সিলারি আনো, অক্সিলারিটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে, তাই না? আমরা তো সাবজেক্টকে দেখে অক্সিলারি বসাবো। তো এই বাক্যের সাবজেক্ট তো সে, আর অবজেক্ট কে, এইটা, তাই না? তাহলে আমরা কি করি সবসময়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে বাক্যের সাবজেক্ট হিসেবে বসাইলাম সাবজেক্ট। এখন ইউ এর জন্য দেখো এখানে ইজ আছে, ইউ এর জন্য কি ইজ বসবে না, এখানে বসবে হচ্ছে আর। তাহলে বাই হুম আর ইউ, এখানে যেহেতু ইজ কলিং আছে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, তোমাকে একটা ভিন দিতে হবে। ভিন দেওয়ার পরে তুমি দিবা হচ্ছে কন্ট, এইটুকু করলা, ঠিক আছে? তাহলে প্রথমত বাই হুম বসাইলা, অক্সিলারি বসাইলা, সাবজেক্ট বসাইলা, ভার্ব থ্রি বসাইলা, বসানোর পরে লাস্ট 5 নাম্বার স্টেপ হচ্ছে একটা কোশ্চেন মার্ক দাও। কোশ্চেন মার্ক দাও, বাই হুম আর ইউ বিং কল্ড, বাই হুম আর ইউ বিং কল্ড, বাই হুম আর ইউ বিং কল্ড। গুড। তো যারা যারা করছো তারা তারা তো পারছোই। এই হলো বিষয়, ঠিক আছে? দেখো তো তোমরা পারবা কিনা বলো তো, এই এটা বলো তো, দেখো তো পারবা কিনা বলো। ওকে, আচ্ছা, এবার আসো হলো তোমাদের এই যে হুম নিয়ে যেই হচ্ছে কার্যক্রমটা, সেটা নিয়ে এখন দেখাই। দেখো বাক্যের মধ্যে যদি হুম থাকে, কি থাকে, হুম, হুম যুক্ত ভয়েস চেঞ্জ, হুম যুক্ত ভয়েস চেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, বাক্যের মধ্যে যখন হুম থাকবে প্রথম কাজ হচ্ছে একটা হু বসানো। হু এর পরে তুমি ডিরেক্ট অক্সিলারি বসাই দিবা। আর এখানে অক্সিলারি সবসময় ম্যাক্সিমাম টাইমে হচ্ছে তোমার সিঙ্গুলার অক্সিলারি বসবে, সিঙ্গুলার, ঠিক আছে? 3 নম্বরে দেখো এখানে হচ্ছে তুমি ভি3 বসাইলা। 4 নম্বরে হচ্ছে কি প্রিপোজিশন, প্রিপোজিশন। 5 নম্বরে হচ্ছে অবজেক্ট বসাইয়া একটা কোশ্চেন মার্ক দিতে হবে, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম থাকবে যে whom do you want, whom do you want, এই জিনিসটাকে তুমি যদি হচ্ছে ভয়েস চেঞ্জ করো কিভাবে করবা বলো? whom do you want, এটার ভয়েস চেঞ্জ করলে তোমরা কিভাবে করবা বলো? সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে এই যে হুম আছে, এই হুমকে চেঞ্জ করে আগে হু দেওয়া। যেহেতু এটা এই যে ডু এবং হচ্ছে ওয়ান্ট, এটা কোন ফর্ম, এটা হচ্ছে বি1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে অক্সিলারি কি আছে, এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর আছে, সেই ক্ষেত্রে অ্যানসার হবে ইজ, তাই না? তাহলে হু ইজ। তো এরপরে দেখো অক্সিলারি ভিত্তি হচ্ছে কি এই ওয়ান্টেড, ভিটি হচ্ছে ওয়ান্টেড, তাই না? হু ইজ ওয়ান্টেড, এরপরে হচ্ছে ভিটি দিলা, প্রিপজিশন দা ওয়ান্টেড এর পরে বাই বসাও, বাই এর পরে হচ্ছে অবজেক্ট বসাও, এই যে অবজেক্ট হচ্ছে ইউ, ঠিক আছে? এই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, অ্যানসার হচ্ছে এটা, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। দেখো তো এটা পারবা কিনা, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, বলো তো পারবা কিনা? হু ইজ ওয়ান্টেড বাই ইউ, এটা পারবা কিনা? হু ইজ ওয়ান্টেড বাই ইউ, কেমন? আচ্ছা, আরেকটা দিই। যেমন মনে করো যে হচ্ছে whom is whom am I calling, এটার অ্যান্সার করো। whom am I calling, এটার অ্যান্সার করো। এটা পারলে ওকে, এটা পারলে হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ করে দিব, এটা পারলে ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ করে দিব, বলো। এটা যদি পারো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ, বলো।
হু ইজ বিং কল্ড বাই মি। আচ্ছা দেখি তো চেষ্টা করে। হুম থাকলে প্রথমত হু লিখলাম, ওকে। হু এর পরে আমাদের দিতে হবে একটা অক্সিলারি, যেহেতু এটা হচ্ছে আছে কি কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আমরা ইজ দিলাম, ঠিক আছে। হু ইজ, তারপর এই যে এখানে কলিং আছে না, আইএনজি কন্টিনিউয়াস টেন্সে একটা বিং দিতে হবে, তাইলে হু ইজ বিং কল্ড, হু ইজ বিং কল্ড দিলাম, তার প্রথমে তো হু দিলাম, অক্সিলারি লিখলাম, তারপর হচ্ছে ভার্ব থ্রি লিখলাম, প্রিপজিশন দিলাম, কল্ড এর পরে বাই, বাই এর পরে হচ্ছে আই আছে, আই থাকলে এটা হয়ে যাবে মি, কোশ্চেন মার্ক দিতে হবে, ঠিক আছে। হু ইজ বিং কল্ড বাই মি, হু ইজ বিং কল্ড বাই মি, হু ইজ বিং কল্ড বাই মি। অসীম মন্ডল, তোমার রায়হান ইসলাম, রিয়াজ, নুসরাত জাহান, সবাই হচ্ছে সেম, হু ইজ বিং কল্ড বাই মি, কোশ্চেন মার্ক। গুড, উত্তর হইছে। সো আমাদের এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ভয়েস। আমরা জাস্ট অনেকেই পারি, আমরা একটু প্র্যাকটিস করলাম যাতে করে আমাদের জিনিসটা হচ্ছে কি থাকে, একটু চাঙ্গা থাকে, ঠিক আছে, যাতে একটু চাঙ্গা থাকে, এই হলো বিষয়। সো আমরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমাদের কাজ কি বলতো, আমাদের কাজ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ, দেখো এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। এক নম্বরে সবার শুরুতে তোমাকে একটা লেট লিখতে হবে, দুই নম্বরে হচ্ছে লেটের পরে হচ্ছে একটা অবজেক্ট বসাবা, তিন নম্বরে হচ্ছে একটা বি বসাবা, চার নম্বরে হচ্ছে এটা কি বসাবো বলতো, এখানে একটা ভি3 বসাইতে হবে, পাঁচ নম্বরে এটার পরে প্রিপজিশন বসতে পারে, অনেক ক্ষেত্রে থাকলে বসবে, না থাকলে বসবে না, ঠিক আছে। প্রিপজিশন, প্রিপজিশন প্লাস অবজেক্ট, ঠিক আছে, এটা অপশনাল। এই জিনিসটা পুরোটাই অপশনাল, এটা অনেক ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে থাকে না, ঠিক আছে। এই বাক্যের ভিতরে একাধিক অবজেক্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে এখানে তোমার মনে করো যে কি এটা অপশনাল, অনেক বাক্যের ভিতরে থাকবে, অনেক বাক্যে থাকবে না, ঠিক আছে। তো এটা দেখো তোমাদেরকে কয়েকটা বাক্য দিই, এটা করতে পারবো। যেমন মনে করো যে হচ্ছে টেক কেয়ার অফ ইওর হেলথ, টেক কেয়ার অফ ইওর হেলথ, করো তো এটা, টেক কেয়ার অফ ইওর হেলথ, এটার অ্যান্সার করো। টেক কেয়ার অফ ইওর হেলথ, টেক কেয়ার অফ ইওর হেলথ। তো সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে বলো তো, একটা লেট দিতে হবে, লেট দিলাম, লেট, অবজেক্ট কে আছে, ইওর হেলথ, তাই না, অবজেক্ট নিয়ে আসো, লেট ইওর হেলথ, অবজেক্ট নিয়ে আসলাম, লেট ইওর হেলথ, কেমন, আচ্ছা আনলাম। দেন হচ্ছে বি, বসাও বি, এখানে টেক আছে, টেক এর হচ্ছে বি3 হচ্ছে বি টেকেন, বি টেকেন, তারপরে যে কেয়ার অফ আছে এক্সটেনশন, এটা বসাই দাও, কেয়ার অফ, টেকেন কেয়ার অফ। তো দেখো এখানে আমাদের বি3 পর্যন্তই কাজ শেষ হয়ে গেছে, তারপর প্রিপজিশন অবজেক্ট নাই, এই কারণে আমরা দিই নাই। কিন্তু তোমাকে যদি একটা ভয়েস এরকম ভাবে দেয় যে হচ্ছে লেট মি ডু দা ওয়ার্ক, লেট মি ডু দা ওয়ার্ক, এটা যদি দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কিভাবে করবে বলো তো, লেট মি ডু দা ওয়ার্ক, এটার অ্যান্সার কিভাবে করবে, এটার অ্যান্সার কিভাবে করবে, লেট ইওর হেলথ বি টেকেন কেয়ার অফ, হ্যাঁ হয়েছে। সো এটার অ্যান্সার কিভাবে হবে, যেমন যত লেট আছে তো আছেই থাকলো, লেটের পরে হচ্ছে দা ওয়ার্ক বসাও, লেট দা ওয়ার্ক, কেমন, লেট দা ওয়ার্ক, এখানে অবজেক্ট দিলা বি, বি এর পরে ডু এর ভি3 ডান, লেট দা ওয়ার্ক বি ডান, দিছো তো, ডান। এবার আসো ভি3 দিলা, তাহলে এখানে যে মি আছে না, এবার মি কে বসাইতে হলে কি করতে হবে বলো তো, এই মি কে বসাইতে হলে এখন বাই মি বসাইতে হবে, ঠিক আছে। সো লেট দা ওয়ার্ক বি ডান বাই মি, let the work, let the work be done by me, ঠিক আছে। এই হলো ব্যাপার, let me do the work, let the work be done by me। এই ক্ষেত্রে দেখো যে by প্লাস me, এখানে হচ্ছে তোমার প্রিপজিশন প্লাস অবজেক্ট আছে। সো যদি থাকে সেক্ষেত্রে বসাবো, না থাকলে বসাবো না, দ্যাটস ইট এন্ড দ্যাটস ফর টুডে। অর্থাৎ আমাদের আজকে ভয়েস কন্ডিশনাল দুটো জিনিস একদম পাকাপোক্ত ভাবে শুরু থেকে শেষ প্রত্যেকটা নিয়ম তোমাদেরকে পড়ানো হয়েছে। বাসায় একটা হচ্ছে কাজই করতে হবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ম্যাক্সিমাম প্র্যাকটিস।